গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা ছাদ থেকেই স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি এতদিন ধরে না এত ঠান্ডা লেগেছিল, তো সকালবেলা উঠেই আমি ফার্স্টে কী করতাম বলো তো, মধু তুলসী পাতা খেতাম। তো এটা নাকি ওরা বলে যে আমি বাড়িতে খেতাম, কিন্তু মা বা বাবা কেউ আমাকে রস করে দিত আর কি, মানে ওটাকে থেতো করে ওটা রসটা বার করে তারপরে দিত। কিন্তু এখানে নাকি কাঁচা কাঁচাই খায়। তো সেই কারণে আমাকে এখন জোর করে সৌরভ পাঠালো যে যাও গিয়ে ওপর থেকে তুলসী পাতা তুলে নিয়ে আসো। তো আমি ভাবলাম কি তাহলে ঠিক আছে, এই সকালবেলা ফ্রেশ ওয়েদার থেকেই তোমাদের সাথে ব্লগটাকে স্টার্ট করে দিই। তারপর বাকি দিনটায় যা হবে না হবে সবটাই শেয়ার করব। আজকে হচ্ছে সোমবার, তো আজকে তো সৌরভের ছুটি, বাট আজকে সেরকম কোথাও কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান নেই। আজকে অনেকগুলো কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। কাজ বলতে আস্তে আস্তে করে তোমাদেরকে সবটা বলছি। আর দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে তোমাদের আগে দেখাই যে এখনও আকাশে মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর আজকে না গুগলির স্নানেরও ডেট আছে, মানে ওকে ওই যে পার্লারে নিয়ে গিয়ে বা পেট প্লাজায় নিয়ে গিয়ে যে ওকে স্নান করানো হয়। মানে আগের বারে আমি গিয়েছিলাম, কিন্তু আমি এবারে যাবো না বলেছি, কারণ আমার এমনিতেই না ওখানে গেলে খুব একটা প্রবলেম হয়। প্রবলেম বলতে ওখানকার যে স্মেলটা, ওই স্মেলটা আমার ভালো লাগে না ঠিক, তো খুব একটা অস্বস্তি ফিল করি। তো সেই কারণে আমি বললাম যে আমি যাবো না, তোমরা গিয়ে করিয়ে নিয়ে আসো। আমার যদি যেতে হয় আমি বাইরের গেট পর্যন্ত যাবো, কারণ ও আমাকে দেখলে ও তাড়াতাড়ি নেমে যায়। আর আমি যদি না থাকি তো আস্তে আস্তে মানে দেখতে থাকে আমি যাচ্ছি কি যাচ্ছি না। তো এই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি যাবো, কিন্তু গিয়ে আমি কিছু করবো, মানে নিচ অব্দিই যাবো পারি, কিন্তু ওইখানে গিয়ে যাবো না। তো সেই জন্য তো দেখা যাক কখন যায় ওরা। চলো তুলসী পাতাটা নিয়ে নিয়ে যাও। এই যে এই ফুলগুলোকে পেরে নিয়ে যাব পরে স্নান করে এসে, এখন থাক। এখানে জবা ফুলও ফোটে, কিন্তু জবা ফুল আর দুদিন ধরে ফুটছে না। দেখি এখানে তুলসী পাতাগুলো সব ছোট ছোট। আগের দিন মা নিয়ে গেছিলো কত বড় বড়, কিন্তু আমি না ওই বড়গুলো খুঁজেই পাই না। দেখি ছোট ছোটগুলোই পেরে নিই। এই যে নিয়ে নিয়েছি, যে কটা নিয়েছি আমার হয়ে যাবে। তো নিচে এসে আমি আগে মধু তুলসী পাতাটা খেয়ে নিয়েছি, এবার চলে এসেছি বিছানা গোছাতে। তো আজকে ভাবলাম বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিই। অ্যাকচুয়ালি আমার না কোনো ঠিক থাকে না, কোনো সময় 1-2 দিন ছাড়াও চেঞ্জ করে দিই, কোনো সময় 1 দিন ছাড়াও চেঞ্জ করি, আবার কোনো সময় 3-4 দিন পরেও চেঞ্জ করে দিই। তো যখন যেটা মনে হয় তখন সেটা। একটা গিফট না পার্সেল আনবক্সিং করতে বসেছি। তো এটা কালকেই চলে এসেছিলো, কিন্তু খুলিনি, ভাবলাম তোমাদের সামনেই একেবারে দেখাই। এটাও একটা রান্নাঘরের জিনিস, অনেক দিন ধরে আমি দেখছিলাম এটা, সবাইকে যারা মানে ছোটো মিনি ব্লগ পোস্ট করে অনেককে দেখছিলাম। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওকে বলছিলাম যে একটা নিলে কেমন পাবে। তাই জন্য এই যে এই 3টে ছুরির সেট, প্রিন্টেডগুলো আর বেশ ভালো লেগেছে। ছাড় আছে, তো বড় গেল। এটা হচ্ছে মেজো সাইজ, মানে এটা ছোটোখাটো ফল ঠল কাটার জন্য, মানে এটা হচ্ছে মাংস টাংস কাটা যাবে সেই জন্য। আর এইটা হচ্ছে ছোট, নর্মাল কোনো কিছু ছোটো কিছু কাটার জন্য। এমন অবস্থা, ও টেবিলের উপরে ঢুকেছিল, কিছুতেই বেরোচ্ছে না। যেই বলে আমিও যাচ্ছি চল, আমি কি করেছি ওই নাইট স্যুটটার উপরেই একটা কুর্তি গলিয়ে নিয়েছি, তারপরে বেরালো। এত বোঝে। চল আমি তো গাড়ি বার করে একবার। তো ওরা তো বেরিয়ে গেল, এক্ষুনি জাস্ট ওদেরকে নামিয়ে দিয়ে আসলাম, কারণ ওর এখন এমন একটা হ্যাবিট হয়ে গেছে, ও জানে যে আমরা যেখানেই যাই না কেন আমি তো সাথেই যাই, কিন্তু আমার না ওখানে গেলে পরে
মানে আমি আগেও তোমাদেরকে বলেছি যে একটু প্রবলেম হয়, কারণ ওখানকার স্মেলটা অন্য রকমের থাকে। তারপর ওপরে না একটা ফার্মেসি টাইপের রয়েছে, মানে ওদেরই সমস্ত পেটদের আর কি। তো ওইটার একটা স্মেল আসে। তারপর ওর যে মানে ফারগুলো ওড়ে, তো সেইগুলোর একটা স্মেল থাকে। তো সব কিছু মিলিয়ে না আমার মানে ভীষণ অস্বস্তিকর একটা ব্যাপার লাগে। তো সেই কারণে আমি যাই না। আর তোমাদেরকে এই ঘরটায় আমি অতটা ভ্লগ করি না এখন। তো এটা মায়ের রুম, মা বাবার ঘর আর কি। তো তাই জন্য আমি বললাম কি যে থাক, আমি আর যাবো না, তোমরা যাও, যদি কিছু প্রবলেম হয় বা কিছু হয় তো বাড়ির পাশেই আছে, আমি চলে যেতে পারবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। আর ও আমাকে বলে গেল তাহলে ঠিক আছে তুমি নামিয়ে দিয়ে যাও, তারপর আসার সময় আমি ফোন করবো, তারপরে তুমি নিচ থেকে আমি তুলে নিয়ে এসো। কারণ ও নিচে নেমে যায় ঠিক, কিন্তু ওকে তোলাটা ভীষণ চাপের, মানে উঠতেই চায় না। তো যাই হোক, আমি এখন রান্না বসিয়েছি, মোটামুটি আলু পটলের তরকারিটা হয়ে গেছে। আর আজকে করব হচ্ছে শঙ্কর মাছ। আর ওর এত ফেভারিট হয়ে গেছে সেই আমাদের বাড়ি থেকে, মানে এটা ফার্স্ট টেস্ট করার পর থেকে। তো সেই জন্য মাঝে মধ্যেই যদি যখনই পাওয়া যায় না কেন, আমার বাড়ির বাবা বা আমার বাবা বা এই বাড়ির পাপা দুজনেই মানে আনার চেষ্টা করে। তো সেই জন্য এই কী বলো, রবিবার দিন পেয়েছিল বলে সেই জন্য নিয়ে এসছে, তাই ভাবলাম যে আজকেই রান্না করে দিই। তো আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে মাছ ভাজার সময় না আমার ভীষণ ভয় লাগে, সেই জন্য আমি মাছের দিকেই ফোকাস করে থাকি, আমি তখন আর ভিডিও করি না। তো সেই কারণে আগে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর এইটা হচ্ছে অন্য একটা মাছ, মানে এই গাজাটা, এটা হচ্ছে মা অতটা বেশি ভালোবাসে না শঙ্কর মাছ খেতে। তো সেই কারণে বললো কি আমি ওই মাছটা খাবো না, আমার জন্য এই একটা লেজা রেখেছি, সেটা ভেজে দিল। আমি বললাম ঠিক আছে। আর এখানে সমস্ত মশলাপাতি রেডি করে নিয়েছি। এখানে আছে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে তো গুঁড়ো মশলাগুলো, মানে হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু মিষ্টি, ব্যাস এই হচ্ছে মেন উপকরণ। আমি সব মানে বেসিক যে রান্নাগুলো লাগে আর কি, মানে রান্নাতে যে মশলাগুলো লাগে আমি সেগুলোই ইউজ করব। তো চলো প্রসেসিংটা একবার দেখিয়ে দিই। সবাই জানো হয়তো, আমি জাস্ট টুকটাক যেটুকু ভালো লাগার থেকে করি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, ব্যাস এইটুকুনি, কারণ আমি রান্নায় অত পটু নই। তো যাই হোক, চলো দেখা যাক। আর এখানে অল্প একটুখানি আমি টমেটো আর কী বলে এটা, ধনেপাতা কুচি করে নিয়েছি। আর এখানে আমি খাওয়ার জন্য এখন ওটস, টক দই আর একটা মানে কলা হাফ করে নিয়েছি, কারণ আমার একটু মানে কি বলবো, সকালবেলা চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি, তো খিদে পেয়ে গেছে হালকা, দেখছি এখন একটু খিদে পাচ্ছে। এখন মোটামুটি একটা মতো বাজতে যায়, একটার বেশিই বাজে। তো সেই কারণে ভাবলাম যে রান্না করতে করতে ওটাও খেয়ে নিই। তো এখানে আমি ফোড়নের মধ্যে একটুখানি জিরে, মানে গোটা জিরে আর তেজপাতা অ্যাড করে দিয়েছি। আজকে শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে, মানে আমি যখনই কিছু না কিছু রান্না করতে আসি তো এক একটা জিনিস আনঅ্যাভেলেবেল হয়ে যায় আর কি। যাই হোক, তো এখানে আমি এই পেস্টটা আগে দিয়ে দেবো। ওকে, তো আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা তো আগে থেকেই দিয়ে দিলাম, বলেই দিয়েছি। আর তার সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। তারপরে বাদ বাকি মানে কিছুই না, এটা জাস্ট কষিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি টমেটো, মানে আমি পেস্টও দিয়েছি আর তার সাথে একটু গোটা টমেটোও দেবো, আর ধনে পাতাটা লাস্টে দেবো। কি বললাম, ধনে পাতাটা, যাই হোক। তো এটা একটু কষিয়ে নিই। আর সামান্য পরিমাণ একটুখানি মিষ্টি অ্যাড করে দেবে যাতে টেস্টটা বাড়ে। এটা আমাকে মা শিখিয়েছে, মানে আমার মা। প্রত্যেকটা রান্নাতেই ব্যালেন্স করার জন্য নুন মিষ্টি মা বলে সবসময় বলে এটা, যে যখন দেখবি যে নুন, চিনি আর ঝাল এই তিনটে ব্যালেন্স হয়ে গেছে, তাহলে দেখবি রান্নার আলাদাই টেস্ট চলে আসে। তো এখনও অবধি সেরকমভাবে আমি জানি না, খুব মানে নুনটা তো এখনও পর্যন্ত ঠিকঠাক হয় না, কোনো সময় কম হয়ে যায়, কোনো সময় বেশি হয়ে যায়। বেশিটা খুব কমই হয় বেশি, মানে কি বলে, কমটা বেশি হয়, কারণ বেশি আমি দিই না, আমি দিলে অল্পই দিই। তারপরে যদি মনে হয় যে না নুনের দরকার আছে তখন আবার অ্যাড করে দিতে পারবো, কারণ যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে ম্যানেজ করা আবার একটু টাফ আছে। তো সেই কারণে আমি কি করি, কম কম দিয়ে আগে স্টার্ট করি। সেই জন্য মশলাপাতিও আমি অল্প অল্প করে আগে দিই, তারপর যদি মনে হয় যে আমার আরও লাগবে তখন আবার অ্যাড করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। চলো, মোটামুটি কষে এসছে। তো আমি এর মধ্যে টমেটোটা একটু অ্যাড করে দিলাম। তো এটাকে ব্যালেন্স করার জন্য যদি একটু বেশি টক হয়ে যায় সেই কারণে আমি চিনি আর একটু মিষ্টি অ্যাড করে দিয়েছি। আর তার সাথে টমেটোটাও দিয়েছি। টমেটো বা মানে টমেটো পেস্টটা বেশি ভালো কাজ দেয়। টমেটো মানে
গোটা দিলে না সেই টেস্টটা আসে না, কিন্তু তবুও মানে তাড়াহুড়োর সময় অতটা টেস্ট করার যখন সময় না থাকে তখন এরকমভাবেই দিই। তো আজকে আমি দুটোই ইউজ করছি। আমি না প্রত্যেক দিনই মানে যখনই কিছু না কিছু রান্না করি আমি এক্সপেরিমেন্ট করি যে এটা দিয়ে দেখি তো কী হয়, ওটা দিয়ে দেখি তো কী হয়। তো সেরকমই আজকেও এরকম করলাম, দেখা যাক কী হয়, কিন্তু আজকে আমি টেস্ট করতে পারবো না। এটা হচ্ছে গিয়ে এই প্রথমবার আমি বিপত্তারিণী পুজো করবো। তো আমি বিয়ের আগে কোনোদিনই এই পুজোটা করিনি, আর আমি বাড়িতেও কাউকে দেখিনি এই পুজোটা করতে। বাড়িতে দেখিনি বলতে কী হয় বলো তো, আমি মানে যবে থেকে বৌদি ভাইয়ের বিয়ে হয়েছে, বৌদি ভাই আমাদের বাড়িতে এসছে, তো তবে থেকে বৌদি ভাই করতো। আর আশেপাশের বাড়িতে যখন পুজো হয়, মানে আমাদের আশেপাশের বাড়িতে একটা কাকিমার বাড়িতে পুজো হয়, সেখানে যায় মা। কিন্তু আমার বিপত্তারিণীর পুজোর যে সুতোটা ওটা পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তার আগে অনেক ছোট যখন ছিলাম আমি একজনের কাছে পড়তে যেতাম, এক আন্টির কাছে। তো তার কাছে যখন পড়তাম সে আমাদেরকে ওই বিপত্তারিণী পুজোর ওই সুতো দিত। তার আগে আর একটা বাড়িতে পুজো হতো, সেখানে এখনও পর্যন্ত হয়, কিন্তু এখন আর ওখানে কেউ যায় না। আগে ঠাম্মা যেত, তো ওই যে সুতোর যে ব্যাপারটা, ওই লাল সুতোটা, ওটা আমার ঠাম্মা নিয়ে আসতো, আর ওটা আমার ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, এই বছর নিজে থেকে করবো। তাই মা বলছে যে একেবারে আজকে তাহলে, কালকে যখন পুজো করবে আজকে তাহলে নিরামিষ খেয়ে পুজোটা করো। আমি বললাম ঠিক আছে। আর পুজো পার্বণের দিক থেকে আমার কোনো কিছু প্রবলেম হয় না, আমার পুজো করতে ভীষণই ভালো লাগে, সেটা তোমরা আশা করি জানো। তো সেই কারণে আজকে আমি নিরামিষ খাবো। তো মা বললো তুমি এই রান্নাগুলো করতে থাকো, আমি এসে তোমাকে, আর ওই রান্নাটা আমি করতে পারবো না, মানে আমি মশলাপাতি দিয়ে যত রান্নার ব্যাপার থাকে আমি করতে পারি, কিন্তু মশলা কম দিয়ে আমি করতে পারি না, ভালো হয় না ওটা। তো সেই জন্য মা বললাম তুমি পারবে না, আমি এটা করে দেবো। তারপর গোবিন্দভোগ চাল, আলু সিদ্ধ এইসব দিয়ে একটা সেদ্ধ ভাত মতো করে দেবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমার ওটাতে কোনো অসুবিধা নেই, খেতে পারবো। তো এই ছিল আর কি, এই জন্যই বললাম ঠিক আছে। আর বিকেলবেলা আজকে অনেক কিছু কিনে আনার আছে, তো জানি না মায়ের সাথে যাবো না সৌরভের সাথে যাবো, কারণ ও বলছে একটু বেরোবে। এখন দেখা যাক কী হয়। তো গল্প করতে করতে আমার রান্নাটাও অনেকটা হয়ে যাচ্ছে, দেখা যাক। এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না কী হবে। ঝোলটা তো অলরেডি ফুটছে, আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবো। কিছুই না, জাস্ট মাংস যে তোমরা যেরকমভাবে রান্না করো সেরকমভাবেই করো। আমি জানি না আজকেরটা কতটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, তো দেখা যাক কী হয়। মাছগুলোকে এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে দিয়ে নামিয়ে। চলো, এই যে আমার শঙ্কর মাছ রান্না একদম রেডি। আর এটা একদমই সিম্পলভাবে করেছি, তো দেখতেই পেলে যে কি মশলা ইউজ করলাম না করলাম, ছোটো মানে যতটুকু সম্ভব দেখানোর আমি ততটা চেষ্টা করেছি এক হাত দিয়ে। তো চলো খাওয়ার সময় দেখা যাক কেমন হয় খেতে। তো ওপর থেকে জাস্ট একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আর মা একটা ভাজা মশলা করেছিল তোমার রাঁধুনি জিরে ফিরে দিয়ে, তো সেটার একটু মশলাটা ছড়িয়ে দিয়েছি, ব্যাস রেডি। আর এখানে আমার ওটসটা রয়েছে, এটা 2 চামচ খেয়েছি, এবার এটা শেষ করে দিই। সবে ভাবলাম কি যে স্নান হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম বসে আছি যখন, একটু হাতে নেল পলিশটা চেঞ্জ করি। এক্ষুনি ফোন করলো সৌরভ যে ওরা চলে এসছে, আমাকে বলছে তুমি নিচে আসো, তাহলে ওকে তো তোলা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক চলো এখন নিচে যাই, ওকে তুলে নিয়ে এসে তারপর দেখাচ্ছি, কারণ আমি ফোন নিয়ে গেলে ওকে আমি করতে পারবো না। তো যাই, দাঁড়াও। চলো, সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে আবারও বেহালা মার্কেটে যাব। আজকে পুজোর কিছু জিনিসপত্র কিনতে যাব, আর মা যদি কিছু কেনে তাহলে সেগুলো কিনবো। আজকে নর্মালি সেরকম মানে আমাদের মধ্যে কিছু কেনার নেই। প্রত্যেকবারই বলি যে কিছু কেনার থাকে না, কিন্তু তবুও কত কিছু কিনে ফেলি। সত্যি মানে আমি তো জামা কাপড় এখন আর অনেক দিনই হয়েছে কিনি না, অন্য কিছু কিনি, যে ঘরের টুকটাক জিনিস থাকলে এটা ওটা সেটা এরকম। চলো চল, কিরে আজকেও আর যাওয়ার কথাও কিছু বলবে না? আমরা গেলেও ওর কিছু যায় আসে না, কারণ ও আজকে খুব টায়ার্ড। ধোলাই হয়েছে, ধোলাই। চলো আবারও চলে এসেছি আমাদের চেনা জায়গায়, সেই লস্যির দোকানের সামনে। তবে আজকে না ঠিক করেই নিয়েছিলাম যে একদম লস্যি খাবো না, কারণ আমার গলার অবস্থা ভীষণই খারাপ। তো যাই হোক, চোখের সামনে থেকে দেখতে দেখতে চলে যাচ্ছি আরেকটু সামনের দিকে। তো আজকে ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করেছি সেটা হলো গিয়ে একটা টেবিল ক্লথ। হ্যাঁ, আবারও একটা টেবিল ক্লথ নেব, তবে এটা টেবিলের জন্য নয়, মাইক্রোওভেনের জন্য।
জানি শুনতে একটু অদ্ভুত লাগলো, হ্যাঁ সেটাই হয়েছে। আর আমিও সত্যি কথা বলতে বুঝতে পারিনি, কারণ মা বলছিল নাকি মাইক্রোওভেনের জন্য এই টি টেবিলের যে পাতার টেবিল ক্লথটা থাকে তো সেই রকম সাইজেরই নেবে। তো আমি প্রথমে বললাম তাহলে তো কভার নিলেই হয়ে যায়। বলছে না, কভারে ঠিকঠাক ভালো লাগে না, তো আমি এরকম একটা টি টেবিলের সাইজের নিলে ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। বললাম ঠিক আছে, তাই ভালো, তাহলে সেটাই নেওয়া হোক। তবে হ্যাঁ, এখানে কিন্তু কালেকশানগুলো বেশ ভালো লাগলো। আগের দিন যে শপটায় গিয়েছিলাম, মানে যে স্টলটাতে, সেখানের থেকে আজকের স্টলটায় বেশ সুন্দর সুন্দর ছিল। তো তোমরা মানে অনেকেই আছো যারা বেহালা থেকে আমার ব্লগ দেখো, কারণ আমি কমেন্ট পড়ে তোমাদের বুঝতে পারি। তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি আমার বাড়ি বেহালায়, তো আমার সেটা দেখতে খুব ভালো লাগে। তো তোমরা যদি ভিজিট করতে চাও তাহলে ঠিক একদম ভাস্কর শ্রীনিকেতন থেকে সোজা আর একটু এগিয়ে আসলে অনেকগুলো স্টোর পড়ে, তো সেখান থেকে নিতে পারো। স্টোর বলতে মানে রাস্তার পাশেই আর কি থাকে, সেখান থেকে নিলাম। যাই হোক, এই একটা বড় ব্যাগ আমরা নিয়ে প্রত্যেক দিনই বেরোই, সেখানে একটা দুটো যাই জিনিস কিনি না কেন তার মধ্যে কালেক্ট করতে থাকি। তো ফার্স্ট জিনিসটা কিনে আমরা এবার এই রাস্তাটা ধরে যাই। এই পারে আর কেনার মতো কিছু নেই, তাই জন্য আমরা চলে গিয়েছিলাম রাস্তার ওপারে। রাস্তার ওপারে ফলের দোকানে, সবজির দোকানে, সমস্তটাই রাস্তার ওপারে থাকে, আর হাজির রোলটাও কিন্তু রাস্তার ওপারে। যাই হোক, তো প্রথমেই একটা ফলের দোকান চোখে পড়ে যায়, আর 13 রকমের ফল নিতে হবে, তো ভাবলাম যে এখান থেকেই কেনা শুরু করে দিই। তো এই বছর যেহেতু আমি প্রথম করছি, তো আমি একদমই কোনো কিছুতে না ত্রুটি রাখতে চাইনি। আমি ভেবেছি যে যাই করবো না কেন সব কিছুই 13টা দিয়েই করব। তো সেরকম মন মর্জি অনুযায়ী শুরু তো করেছি, জানি না কত দূর কী করতে পারবো, কিন্তু যেটাই করছি সবটাই মন থেকে করার চেষ্টা করছি। তো যাই হোক, এইখানে না সব রকমের ফল ছিল না, মানে সব রকম বলতে 13 রকমের ফল ছিল না, মোটামুটি ওই 7-8 রকমের ছিল। তো সেই 7-8 রকমের ফল নিয়েছি। তো হ্যাঁ, তবে ভালো ভালো জিনিসগুলো এখানে ছিল, যেমন আম ছিল, মৌসম্বি ছিল, কলা ছিল, চেরি ছিল। আর চেরি ফলটা দেখে না আমার সেই মনে পড়ে গিয়েছিল, বম্মা আর পিসিমণিরা এক বছর সিমলা গিয়েছিল, তো সেখান থেকে এইগুলোর একদম পেটি পেটি ধরে নিয়ে এসেছিল। তো এই চেরিটা দেখে একদম আমার সেই কথাটাই মনে পড়ে গিয়েছিল। আজ থেকে হয়তো 2-3 বছর আগে ওরা গিয়েছিল। তো যাই হোক, তারপরে একটা নাশপাতি ছিল আর আঙুর ছিল। তো আমি এখানে গুনে গুনে দেখছিলাম যে কটা হলো। তবে ওই পাশেও ছিল, কিন্তু ওই পাশে যে কাকুটা নিয়ে বসেছিল সেটা তোমার ওই ছোট ছোট যে খেজুরগুলো থাকে সেটা, কিন্তু সেগুলো আমার খুব একটা ভালো লাগছিল না। তাই যে কটা এখানে পেয়েছি সে কটাই নিয়ে নিলাম, আর বাদ বাকিটা আরও তো বাজার ঘুরবো, সেখান থেকে নিয়ে নেব। তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো ওই ফুলের দোকানটা। এখানে দেখছিলাম যে বিপত্তারিণী ডোরগুলো বাজছে, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল এবার আমি নিজের হাতেই বানাবো। তো সেই কারণে এখান থেকে দুব্বর একটা বান্ডেল নিয়ে নিলাম। ওই 10 টাকা মতো দাম নিয়েছিল, আর তার সাথে 13টা পান নিয়েছি আর 13টা সুপুরি। 13টা সুপুরি যদিও এখানে পাইনি, তবে হ্যাঁ, আমি আগে না ছোটোবেলায় ঠাম্মাকে দেখতাম যে ওই যে বাড়িতে পুজো হতো সেখান থেকে পুজো দিয়ে এসে মা কাকিমণিদের হাতে পান সুপুরি দিত, আর আমাদের হাতে এই ডোরটাকে বেঁধে দিত। তারপরে বৌদি ভাইও যতবার আমি সুতো চেয়েছি আমাকে সবসময় পাঠিয়েছে, তার সাথে কিন্তু মাদের জন্য এই পান সুপারিটা মেন পাঠিয়েছে। তো এটা আমি না অতটা ভালো জানি না, তবে এই যেটুকু যা দেখেছি বুঝেছি তার থেকে একটু ছোট ছোট এক্সপিরিয়েন্স গেন হয়েছে, ব্যাস এটুকুনি। কিন্তু কিসের জন্য কেন এটা দেয় সেটা কিন্তু আমি এখনও পর্যন্ত জানি না। তবে যাই হোক, এরপর আরও একটা দোকানে চলে এসেছি, ফলের দোকানে, কিন্তু সেখানেও সেম ফলই ছিল যেগুলো আমার নেওয়া হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি খেজুরের দোকানে। এখান থেকে খেজুর নেওয়া ছিল, তো 2 প্যাকেট খেজুর নিয়ে নিলাম। তো খেজুর নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম এই সবজির দোকানে, সেখান থেকে শশা নিলাম, কারণ আগের যে দোকানটা দিয়ে ফলের দোকানটায় গিয়েছিলাম সেখানে শশাগুলো না কেমনি ব্যাকা ব্যাকা টাইপের ছিল, বেশ ভালো লাগছিল না। তো তারপর সেখান থেকে শশাটা নিয়ে চলে এসেছিলাম আরেকটু মানে ভেতর দিকে বাজারে। আর এইখানে না সত্যি কথা বলতে আমার সব বাজার ভালো লাগে, কিন্তু মাছ মাংসের বাজার আমার একদমই ভালো লাগে না। তো মা এখানে নারকেল দেখছিল, অনেক দিন ধরেই বলছে যে আমার নারকেল নাড়ু খাওয়ার খুব হয়েছে। তো তার জন্য আগের দিন মেলা থেকে কোরানিও নেওয়া হয়েছে। আগে একটা কোরানি ছিল, কিন্তু সেটা অতটা ভালো নেই বলে আবার নতুন করে কোরানি কিনেছে। তো যাই হোক, কিন্তু সেই নারকেল নাড়ু আর আমাদের করা হচ্ছে না। তারপর এখান থেকে একটু ছোটো আলু নেওয়া হচ্ছে, কারণ আজকে বাড়িতে গিয়ে মা বলেছে খিচুড়ি আর আলুর দম করবে মায়ের ছেলের আবদারে। প্রথমে ঠিক হচ্ছিল আমি একাই খাবো, কিন্তু তারপরে সবাই মিলে বললো যে সবাই মিলেই খিচুড়ি খাবে, কারণ আমার তো নিরামিষ আজকে খেতেই হবে, তো সেই কারণে। তো তারপর পাশে আর একটা ফলের দোকানে চলে গিয়েছিলাম, কিন্তু এখানে শাকালুটা আমাদের একদমই কারোর দেখে ভক্তি হচ্ছিল না, তো সেই কারণে আবারও পাশের দোকানে গিয়েছিলাম, আর একটা ফলের দোকান ছিল। তো এখানে দেখে বেশ ফ্রেশ লাগছিল জিনিসগুলো, তো সেই জন্য এখান থেকে টুকটুক করে যে কটা ফল বাকি ছিল মোটামুটি আমাদের এখান থেকে হয়ে গিয়েছে। তো ফার্স্টে যেটা দেখলাম যে পেয়ারা নিলাম। পেয়ারা আগের ওই দোকানটাতেও ছিল, কিন্তু সেরকম ভালো লাগছিল না। তারপর সবেদা নিলাম। সবেদাটা একটু শক্ত শক্ত ছিল, তো বললো যে কিছু হবে না, কালকের মধ্যে পেকে যাবে, তো সেই কারণে নিয়ে নিলাম। এবার আর একটা জিনিস কি জানো তো, আমার না
ফল বলো সবজি বলো এগুলোর দাম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, মানে একদম জিরো নলেজ বলতে পারো। তবে এই যে আমি মাঝে মাঝে যাচ্ছি টুকটুক করে কোনটার কি দাম সেগুলো হয়তো বুঝতে পারছি, কিন্তু আমার এখনও অনেক কিছু শেখার আছে বলতে পারি। আচ্ছা, তারপরে চলে এসেছি আবারও সেই শশা যেখান থেকে নিয়েছিলাম সেই দোকানে। মা একটু পটল নেবে বলছিল, তো সব কিছু কেনাকাটা করে আমাদের মোটামুটি এখন 2টো ব্যাগ হয়ে গেছে। একটা ব্যাগ প্রথমে ভেবেছিলাম ফুলটা আজকে আমরা কিনবো না, একেবারে কালকেই কিনবো, কিন্তু তারপর এখানে দেখলাম যে মালাগুলো বেশ ভালোই ছিল, তো ভাবলাম যে ঠাকুরের জন্য মালাটা আগে নিয়ে নিই, ফুলটা পরে নিয়ে নেব। তো সেই কারণে এখান থেকে নিয়ে নিলাম। দেখো, আমরা প্রথমেই এখান থেকে ক্রস করে চলে গিয়েছিলাম, কিন্তু তারপর আমাদের বাজার করতে করতে এত মানে গলা শুকিয়ে যাচ্ছিলো আর এত গরম লাগছিল, তো তারপর মা বললো ধুর চলো তো খেয়েই নি, কিছুই হবে না। তো তারপর দুজনে মিলে চলে গেলাম। আমাকে বলছে তুমি মা তারার নাম করে খাও, কিচ্ছু হবে না। আর গরমের সময় না দেখবে নিজেকে কন্ট্রোল করাই যায় না, যদিও আমার এখনও গলা ভাঙা ভাঙা, কিন্তু আমি কিন্তু এনতারসে সব জিনিসই খেয়ে যাচ্ছি, আমি আবার সেটা গর্ব করে তোমাদেরকে বলছিও। তো যাই হোক, এই গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা জিনিসগুলোই না আলাদা শান্তি এনে দেয়। আমরা কিন্তু কাল বেহালা 14 নম্বরের এই মন্দিরটাতেই আসবো পুজো দিতে, যদিও এটা মা বলছিল, কারণ আমাদের এই রাস্তায় না আসার কথাই ছিল না। মা বললো আজকে আর অটো করে যাবো না, চলো রিক্সা করে গেলে একেবারে বাড়ির সামনেই নামতে পারবো। কিন্তু আমি তো যেখানেই যাই একটা না একটা কিছু ভুল করি। হঠাৎ রিক্সায় বসে আমার মনে পড়েছে এই ডোর বাঁধা সুতোটাই তো নেওয়া হয়নি, তাহলে বানাবো কিভাবে। তারপর আবার রিক্সা থেকে খোলসা পুকুরে নেবে তারপর বড় বাজারে এসে এই দশকর্মার দোকানটা থেকে লাল সুতো নিই, সুপুরি নিই, ধূপকাঠি নিই, তারপরে বাড়ির দিকে যাই। মানে আমাদের ওই আলটিমেট হাঁটতেই হয়েছে আর কি। তারপর বাড়ির সামনে মানে আমাদের গলির মুখেই একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে 13 রকমের মিষ্টি নিয়ে নিলাম। মানে আজকে আমি পুজোর যতটা জোগাড়জান্তি সবটাই প্রায় কমপ্লিট করে তারপর বাড়িতে ঢুকেছি, আর এটা বেশ আমার মজাই লেগেছে। বাড়িতে আসলাম, এসে সমস্ত জিনিসপত্র মানে যা যা নিয়ে এসেছি সেগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। আর বাদ বাকি আরও অনেক জিনিস নেওয়া হয়েছে আর কি, সবজিপাতি, তো সেগুলোকেও আলাদা আলাদা করে রাখলাম। এখন আমি বসেছি যে বিপত্তারিণী যে তাগাটা মানে সুতোটা যে বানায়, তো ওইটা বানাতে। অ্যাকচুয়ালি আমি পারতাম দোকান থেকে কিনে আনতে, কিন্তু ভাবলাম কি প্রথম বছর যখন করছি সব কিছু সুন্দরভাবে নিজের হাতে করারই চেষ্টা করছি, তাই। তো এখানে আমি সুতো কিনে নিয়ে এসেছি, দুব্বও কিনে নিয়ে এসেছি, যে বান্ডিল এখানে আছে, তো সবটাই নিয়ে এসেছি। দেখা যাক কতদূর কী করতে পারি। মানে বিয়ের আগে আমি পুজো করতাম না ঠিকই, কিন্তু এটা বানাতাম, ঠিক আছে। মানে আমাদের পাশের বাড়িতে যে পুজো হতো ওখান থেকেই বলে দিত যে যারা আর কি মানে সুতো নিয়ে এসে ওখানে মায়ের কাছে পুজো দেবে তাদেরকে দেবে, কিন্তু ওখান থেকে অনেকেই তো পুজো দেয়, এবার ওইভাবে তো বানানো সম্ভব হয় না সবার জন্য, তো সেই জন্য সেটা করতে পারে না। যাই হোক, চলো এগুলো প্রিপেয়ার করতে থাকি। আর কী কী এনেছি সেগুলো একবার দেখিয়ে দিই। ওই যে এখানে আছে হচ্ছে তোমার ধূপকাঠি আছে, আর এই সুতোগুলো যেটা বলছিলাম সেইটা আছে, দাঁড়াও। ধূপকাঠি আর এই গামছাটা আমি নর্মাল এনেছি হাত মোছার জন্য, কারণ এটা এখানে নেই। যাই হোক, কোথায় গেল সুতোটা, হচ্ছে নেই দিল তো, হ্যাঁ এই যে এইগুলো দুটো নিয়েছি। আর এখানে এই যে সবজি নিয়েছি, সবজি বলছি সরি, ফল নিয়েছি 13 রকমের। এগুলো এরকমই থাক, কালকে ভালো করে ধুয়ে নেবো। এগুলো আর এখন কিছু হাত দেবো না। এখানে অনেক ধরনেরই ফল রয়েছে, এই যে এখানে যেমন আছে হচ্ছে বের করে, এখানে অনেক রকমেরই আছে। আশফল আছে, এটা হচ্ছে গিয়ে তোমার সবেদা, এটা একটু কাঁচা আছে, পেয়ারা আছে, জাম আছে, জামরুল আছে, আর আশফল। এখানে শসা আছে, আর এখানে অনেক কিছু আছে, আম, কলা, আপেল, আর তারপরে এটাকে না কি একটা যেন নাম বললো, আমার ঠিক মনে পড়ছে না, কি যেন একটা বললো। চেরি আছে, এই চেরিটা পিসিমণির একবার ঘুরতে গেছিলো সিমলায় বোধহয়, সেখান থেকে নিয়ে এসেছিলো 1 বাক্স, তো এইটা আবার এখন দেখতে পেলাম। যাই হোক, এইটার দুটো মনে আছে, আঙুর আছে, আর একটা কি দেখতে পাচ্ছি না এখানে, কোথায় গেল। আর এই যে মৌসম্বি আছে। ঠাকুরের মিষ্টিটাও নিয়ে এসেছি ঘরের ঠাকুরের জন্য, আর ওখানে নিয়ে যাওয়ার জন্য। এখানে 13 রকমের আছে, তো এখানে এনে রেখে দিয়েছি। আর এখানে একটু মালা নিয়ে এসেছি ঠাকুরের জন্য, আর ফুলটা পাইনি ভালো মতো, সেই জন্য ফুলটা আর আনা হয়নি, কালকে নিয়ে আসবো। চলো, যে কটা সুতো বানাবো তার জন্য আলাদা আলাদা করে আমি 13টা করে দুব্বো সাজিয়ে নিচ্ছি, তাহলে কি হবে আমার বানানোর সময় অনেকটা সুবিধা হবে। তো প্রত্যেকবারই এরকম। এখানে এই যে এতগুলো দুব্বো আছে, মানে এক গোছা দুব্বো নিয়ে এসেছি। এটা মানে আগে না আমাদের ওখানে দেখতাম আশেপাশে যে দুব্বো ঘাস দুব্বো যেখানে হয়ে থাকতো সেখানে ঠাম্মা গিয়ে তুলে নিয়ে আসতো, বা মা বা
বম্মা বা কাকিমা যে কোনো পুজো পার্বণে গিয়ে তুলে নিয়ে আসতো, কিন্তু এইটা আমার কাছে নতুন। এবার মানে এরকম হয়তো পাওয়া যেত, ওদিকেও পাওয়া যায়, কিন্তু আমাদের অতটা দরকার পড়ে না বলে, বা ফুল দুব্বুর সাথে যেটুকু দেয় সেটুকু দিয়ে হয়ে যায়। কিন্তু এই গাঠিটা দেখে এত ভালো লাগছে, আর পুরোটা না পুরো একদম তাজা রয়েছে। তো দেখি অনেকগুলো অলরেডি করে নিয়েছি, এখানে 1 2 3 4 5টা হয়েছে, এখানে অনেকগুলো হয়ে যাবে। আমি না ভয় পাচ্ছিলাম যে, কারণ মোটা একটা ছোটো এরকম রোল মতো ছিল, তো আমি ভাবলাম কি এতটা মানে হবে কি হবে না, অনেকগুলোই মোটামুটি বানাবো। আমি ভেবেছি আমার বাড়িতেও কয়েকটা দেবো, তো দেখা যাক এখন কটা করতে পারি। আমাদের বাঙালিদের জীবনে যতই আধুনিকতা আসুক না কেন, কিছু কিছু ট্রেডিশনাল জিনিসপত্র আছে যেগুলো হয়তো কোনো দিনও চেঞ্জ হবে না, বা এগুলো আমাদের কাছে এক একটা ইমোশন। কেন বললাম বলো তো? এই যে লাল সুতো, এই এখনকার মানে এখনও পর্যন্ত 2025-এ দাঁড়িয়ে আমি জানি হয়তো 99% মানুষের হাতে এই সময়টাতে এই সুতোটা থাকবে। হয়তো 2 দিন কেউ রাখে, 2 দিন কেউ 3 দিন রাখে, কিন্তু থাকবে। 10টার সময় বসেছি, এখন বাজতে যে 12টা, আমার ফাইনালি কমপ্লিট হয়েছে পুরোটা। তো মোটামুটি 10টা মতো বানিয়েছি, আমাদের বাড়ির জন্য 5টা লাগবে, আর আমার ওই বাড়ির জন্য নিয়েছি 3টে, আর 2টো এক্সট্রা করেছি। আর যদি লাগে, যে কারণ আমার মামা শ্বশুরের বাড়ি আছে, ওরাও পুজো করবে, যদি দরকার পড়ে একটা আধা এক্সট্রা করে রাখা ভালো। কারণ এই জিনিসগুলো না, আমি জানি যে এই জিনিসগুলোর রেঞ্জ কতটা, আমি আগে সবার কাছে চাইতাম, তো এরকম যদি আমার কাছে চাই তখন আমি দিতে পারবো না। তো ভাবছি যে সকালবেলা উঠে তাহলে আরও কয়েকটা বানিয়ে নেবো। ধরো দেখাই, এখানে সব কটা রেডি হয়ে গেছে, এরকমভাবে রেখেছি। আমটা নিবি তো রাম পরে দেবো না, ফটো তুলবি, আমিও খাবি, রসগোল্লাও খাবি আলাদা, আর ফটো দেখবি, দেখাবি খিচুড়ি খাচ্ছি। হ্যাঁ, সে আনা মেয়ে জানিস, রসগোল্লার রস খিচুড়িতে ঢুকে যাবে, তখন কি হবে? ওইটুকুন থাক, ওইটুকুনি তোল। সে পুরো পুজোর প্রসাদ লাগছে। আজকে আমি ঠাকুরের জন্য মিষ্টি কেনার সাথে সাথে ঘরের সবার জন্য রসগোল্লা নিয়েছিলাম। আর ডিনারে কি কি আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর মা মুখে বলেও দিল। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই।